নমস্কার, আমি সন্দীপ, অ্যাস্ট্রোলজার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সন্তান যোগ, অর্থাৎ আপনার জন্মপত্রিকার সাহায্যে কী করে সহজেই আপনারা নির্ণয় করতে পারবেন যে আপনার পুত্র সন্তান না কন্যা সন্তান হবে, সেটা আমরা জন্মপত্রিকার সাহায্যে কীভাবে সহজে নির্ণয় করতে পারবো, আজকের আমাদের আলোচ্য বিষয়। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজি বিষয়টাকে শিক্ষার অঙ্গ হিসাবে নিয়েছে এবং যারা অ্যাস্ট্রোলজি বিষয়টাকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই শিক্ষণীয় হতে চলেছে। তাহলে আপনাদের সামনে আমি টোটাল 20টা সূত্র আপনার সাথে আলোচনা করব। সূত্রটা মেনলি বলবো পুত্র সন্তানের কানেকশান, অর্থাৎ পুত্র সন্তানের যোগ। যে 20টা সূত্র আপনার সাথে আলোচনা করব পুত্র সন্তানের, এর বাইরে সূত্রের বাইরে যদি গ্রহের অবস্থানগুলো থাকে তাহলে ধরে নেবেন ওটা কন্যা সন্তানের যোগ। আমি বোর্ডে আপনাদের পুত্র সন্তানের কানেকশান বা যোগটা আপনার সাথে আলোচনা করব। 20টা সূত্র আপনারা খাতা পেন নিয়ে নোট করতে পারেন, অথবা আপনার জন্মপত্রিকায় আপনি মিলিয়ে দেখতে পারেন। যে কোনো লগ্ন হতে পারে, মেষ থেকে মিনের মধ্যে যে কোনো লগ্ন হতে পারে। আমি উদাহরণ সাপেক্ষে কালপুরুষের মেষ লগ্ন সেটাকে আমি তুলে ধরেছি আপনাদের সামনে। আপনাদের যে কোনো লগ্ন হতে পারে, আপনারা শুধু মনে রাখবেন যে আপনার কোন হাউস বা কোন ভাবে আছে এটা আপনার মেন বিষয়। কোন রাশিতে সেটা ব্যাপার না। আমি এটা মেষ কালপুরুষ সাপেক্ষে একটা উদাহরণ দিয়ে আপনাদের এটা বোঝাচ্ছি। চলুন, আপনার জন্মপত্রিকায় কেতু যদি নবম ঘরে অবস্থান করে, এটা লগ্ন ধরুন, কেতু যদি নবম হাউসে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তানের যোগ তৈরি করবে। আবার আমরা দেখব, 1 নম্বর পয়েন্ট বললাম আপনাদের। দ্বিতীয় পয়েন্ট, ধরুন কেতু যদি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে এবং শুক্র যদি ষষ্ঠে অবস্থান করে, এটা ষষ্ঠ ভাব, কেতু দ্বিতীয় এবং শুক্র যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। এটা আমরা বুঝিয়ে দিই। আমাদের 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার চলুন, এবার দেখা যাক চন্দ্র যদি আপনার পঞ্চম, এই যে পঞ্চম ঘর, চন্দ্র যদি পঞ্চমে অবস্থান করে এবং কেতু যদি তৃতীয়, চতুর্থে অথবা ষষ্ঠে যদি না থাকে, এইভাবে যদি না থাকে, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠে যদি কেতু না থাকে এবং চন্দ্র যদি পঞ্চমে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করবে, অর্থাৎ পুত্র সন্তান হবে আপনার। চলুন এটা আমি রাফ করে দিই। এরপর আমরা দেখব চন্দ্র ধরুন আপনার নবমে অবস্থান যদি করে এবং এই পঞ্চম হাউসে অথবা এই সপ্তম হাউসে যদি যে কোনো গ্রহ যদি অবস্থান করে, চন্দ্র নবমে, পঞ্চম এবং সপ্তম হাউসে যদি যে কোনো গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করবে। তাহলে আপনারা এইভাবে সহজেই কিন্তু প্রেডিক্ট করতে পারবেন। আমি যে পয়েন্টগুলো বলছি আপনাদের পাট করে, চলুন এটা রাফ করে দিই। এবার আমরা দেখব রবি যদি আপনার এই লগ্নে যদি রবি অবস্থান করে, অথবা পঞ্চমে যদি অবস্থান করে, বা অথবা নবমে যদি অবস্থান করে, তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ কিন্তু তৈরি করবে। রবি কোথায় বললাম? লগ্নে, পঞ্চমে এবং
নবমে যদি অবস্থান করে তাহলে কিন্তু আপনার পুত্র সন্তান যোগ কিন্তু রবি তৈরি করবে। চলুন এটা মুছে দিই। এবার ধরুন এবার শুক্র যদি আপনার দ্বিতীয় অবস্থান করে এবং কেতু যদি ষষ্ঠে অবস্থান করে, শুক্র দ্বিতীয় এবং কেতু যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ কিন্তু তৈরি করবে আপনার চার্টে। চলুন নেক্সট পয়েন্টে আমরা আসবো। চলুন এবার আমরা দেখব এইখানে আমরা শুক্র যদি ষষ্ঠ অবস্থান করে এবং এই দ্বিতীয় এবং এই দ্বাদশভাবে যদি কোনো গ্রহ না থাকে, শুক্র ষষ্ঠে দ্বিতীয় এবং দ্বাদশভাবে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ কিন্তু তৈরি করবে। এই জিনিসগুলো এই পয়েন্টগুলো আপনারা নোট করবেন বা লিখে নেবেন, তাহলে আপনারা সহজে নির্ণয় করতে পারবেন। চলুন এটা মুছে দিই। তাহলে কি বললাম, শুক্র ষষ্ঠে অর্থাৎ দ্বিতীয় এবং দ্বাদশভাবে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করবে। চলুন এটা মুছে দিই। এবার আমরা আসবো, চলুন নেক্সট পয়েন্ট দেখা যাক। শনি বা শুক্র আপনার 1 থেকে 12 ঘরের যে কোনোভাবে যদি শনি ও শুক্র একসাথে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। শনি শুক্র যে কোনোভাবে, ধরুন এই দশমে শনি শুক্র থাকতে পারে, সপ্তমে থাকতে পারে, যে কোনো 1 থেকে 12-এর মধ্যে যে কোনো, হ্যাঁ, তৃতীয় থাকতে পারে, একসাথে, এইগুলো বলে একসাথে এখানে থাকতে পারে শনি শুক্র। 1 থেকে 12 হাউসের মধ্যে যে কোনো হাউসে যদি শনি শুক্র একসাথে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। এখানে থাকতে পারে একসাথে, এখানে এখানে যে কোনো হাউসে যদি শনি শুক্র একসাথে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। এটা রাব করে দিই। তারপর আমরা আসবো, চলুন শনি যদি আপনার এই পঞ্চমে অবস্থান করে এবং শনি পঞ্চমে বৃহস্পতি ও কেতু, হ্যাঁ, যদি দশমে অবস্থান করে, শনি পঞ্চমে বৃহস্পতি অথবা কেতু অথবা বৃহস্পতি অথবা কেতু যে কোনো দুটোর মধ্যে যে কোনো একজন যদি দশমে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান হবে, দেরি করে হলেও পুত্র সন্তান কিন্তু তার হবে। চলুন নেক্সট পয়েন্ট দেখবো আমরা। এবার আমরা নেক্সট পয়েন্ট কি দেখবো, বুধ ধরুন যদি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে, এবং বৃহস্পতি যদি আপনার ষষ্ঠে অবস্থান করে, অষ্টমে অবস্থান করে, নবমে অবস্থান করে, দশমে অবস্থান করে বা দ্বাদশে অবস্থান করে, ঠিক আছে, বুধ দ্বিতীয় এবং বৃহস্পতি যদি ষষ্ঠে, অষ্টমে, নবমে, দশমে বা দ্বাদশে যদি থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। হ্যাঁ, বুধ দ্বিতীয় যদি থাকে এবং বৃহস্পতি যদি ষষ্ঠে, অষ্টমে, নবমে, দশমে বা দ্বাদশে থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। চলুন এটাকে রাফ করে দিই, আমরা নেক্সট পয়েন্টের দিকে আমরা যাব। চলুন এবার আমরা আসবো, আমরা রাহু যদি লগ্নে থাকে, সাপোজ ধরুন আপনার রাহু যদি লগ্নে থাকে এবং রবি যদি চতুর্থে থাকে
তাহলে কিন্তু আপনার পুত্র সন্তান যোগ তৈরি করে। রাহু লগ্নে এবং রবি যদি চতুর্থে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করবে। চলুন তারপর আমরা আলোচনা করব নেক্সট পয়েন্ট। আপনার মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে, মঙ্গল যদি আপনার দ্বাদশে অবস্থান করে, লগ্ন সাপেক্ষে দ্বাদশ যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। এটা আমার রাফ করে দেবো। চলুন তারপরে এই মঙ্গল যদি আপনার এই ষষ্ঠ অবস্থান করে, মঙ্গল যদি ষষ্ঠ অবস্থান করে এবং রাহু যদি এই দ্বাদশে অবস্থান করে, রাহু মঙ্গল ষষ্ঠে এবং রাহু যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। চলুন নেক্সট পয়েন্টের দিকে আবার যাই। মোট আমরা 20টা পয়েন্ট আলোচনা করব, মোট 20টা পয়েন্ট। চলুন মঙ্গল ধরুন মঙ্গলের ষষ্ঠেই থাকলো এবং কেতু যদি দ্বিতীয় থাকে, মঙ্গল ষষ্ঠে এবং কেতু যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। আবার আমরা আলোচনা করব চলুন মঙ্গল নেক্সট পয়েন্ট, মঙ্গল যদি দ্বিতীয় অবস্থান করে এবং কেতু যদি ষষ্ঠে অবস্থান করে, হ্যাঁ এটা অপোজিট। আগে বললাম মঙ্গল ষষ্ঠে কেতু দ্বিতীয় তাহলে পুত্র সন্তান, অথবা এই মঙ্গল যদি দ্বিতীয় থাকে এবং কেতু যদি ষষ্ঠে থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। চলুন মুছে দেবো এবার। চলুন মঙ্গল ধরুন এই চতুর্থে যদি মঙ্গল অবস্থান করে, হ্যাঁ, এবং অষ্টমে যদি চন্দ্র অবস্থান করে, হ্যাঁ চন্দ্র যদি অষ্টম অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। মঙ্গল চতুর্থে এবং চন্দ্র যদি অষ্টমে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করে। আবার আসবো আমরা, এটা রাফ করে দিই। মঙ্গল যদি আপনার এই দশমে অবস্থান করে এবং এই ধরুন এই পঞ্চমে যদি কোনো গ্রহ না থাকে, কোনো গ্রহ যদি এই পঞ্চম হাউসে না থাকে, মঙ্গল যদি দশমে থাকে এবং কোনো গ্রহ যদি পঞ্চম হাউসে অবস্থান না করে তাহলে কিন্তু তার পুত্র সন্তান যোগ কিন্তু তৈরি হবে। পঞ্চমে কোনো গ্রহ অবস্থান করা যাবে না, মঙ্গল যদি দশমে থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি হবে। চলুন নেক্সট পয়েন্টের দিকে আমরা অগ্রসর হব। চলুন মঙ্গল যদি আবার ধরুন আমি দশমে বসাচ্ছি মঙ্গলকে, মঙ্গল যদি দশমে থাকে এবং এই দ্বিতীয়ভাবে যদি চন্দ্র, শুক্র, শনি, রাহু, তাহলে কি বললাম, চন্দ্র, শুক্র, শনি, রাহু, চন্দ্র এই দ্বিতীয়ভাবে অবস্থান করে, মঙ্গল দশমে দ্বিতীয়ভাবে শুক্র, শনি, রাহু, চন্দ্র যদি অবস্থান করে তাহলে কিন্তু মানে যে কোনো শুক্র করতে পারে অথবা শনি করতে পারে অথবা রাহু করতে পারে, চন্দ্র করতে পারে, যে কোনো একটা গ্রহ যদি অবস্থান করে দ্বিতীয়ভাবে এবং মঙ্গল যদি দশমে অবস্থান করে তাহলে কিন্তু পুত্র সন্তান যোগ তৈরি করবে। ঠিক আছে, আমাদের মনে হয় পয়েন্ট 19টা পয়েন্ট হয়ে গিয়েছে। আশা করি হয়তো লাস্ট পয়েন্ট দিকে আমরা অগ্রসর হচ্ছি। চলুন এটা রাফ করে নিই। মঙ্গল আর বুধ ধরুন দ্বিতীয় অবস্থান করে, মঙ্গল আর বুধ একসাথে, মঙ্গল ও বুধ যদি দ্বিতীয় একসাথে অবস্থান করে তাহলে কিন্তু আমরা পুত্র সন্তান যোগ তৈরি করবে। তাহলে আমরা দেখলাম যে টোটাল 20টা পয়েন্ট জন্মপত্রিকার সাহায্যে কত সহজে আমরা নির্ণয় করতে পারবো। কারণ এই বিষয়ের প্রতি বিস্তারিত আলোচনা দরকার ছিল, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সঠিকভাবে আমরা খুব সহজে কীভাবে আমরা নির্ণয় করতে পারবো। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে আমার পাশে থাকুন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।